to click on the subscribe button and tap on the bell icon to get notified. নমস্কার, কৃষ্ণাস ক্যালাইডোস্কোপে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে ইনস্ট্যান্ট চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠের রেসিপি শেয়ার করব। এটা খুব সহজ রেসিপি, শীতকালে আমি বাড়িতে বানাই আর খুব সফট ও সুন্দর খেতে হয়। এবার দেখুন রেসিপিটা। এখানে আমরা নেব 2 কাপ চালের গুঁড়ো। বাজারে যে চালের গুঁড়ো পাওয়া যায় সেটাই আমি এখানে ব্যবহার করেছি। তার সাথে আমি নেব 1/2 কাপ আটা। নুন দেব স্বাদ অনুযায়ী। এবার আস্তে আস্তে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। জলটাকে আস্তে আস্তে দিতে হবে, একসাথে যদি আমরা বেশি জল দিয়ে দিই তাহলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে। আপনারা দেখুন আমি আস্তে আস্তে জল দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে একটা স্মুথ ব্যাটার বানাতে হবে। আর একটু জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা আপনাদের একটু বুঝে দিতে হবে। ব্যাটারটা যেন একদম স্মুথ হয়, কোনো লাম্পস না থাকে। দেখুন এরকম একটা কনসিস্টেন্সি হবে ব্যাটারটার। আমাদের ব্যাটার রেডি। এবার আমরা পিঠেটা বানাবো। আমি এখানে একটা লোহার কড়াই নিয়েছি, আপনারা নর্মাল কড়াইও নিতে পারেন। সেটাতে প্রথমে আমি একটু নুন দিয়ে দিলাম আর হাতে করে একটু জল দিয়ে দিলাম। যখন এই জলটা একদম শুকিয়ে আসবে তখন আমি ব্যাটারটা দিয়ে দেব। এক একটা পিঠে বানাতে আমি 2 হাতা করে ব্যাটার ইউজ করেছি। ব্যাটারটা দিয়ে দেওয়ার পর হাতে করে একটু জল ছিটিয়ে দিতে হবে চারিদিক দিয়ে। দিয়ে একটা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দিতে হবে। তারপরে ঢাকা সরিয়ে দেখবেন চিতই পিঠে হয়ে গেছে। দেখবেন উপরে বাবল হয়ে গেছে আর পিঠে হয়ে গেছে। এরকম ভাবে আমরা সব কটা পিঠে বানিয়ে নেব। আমি এখানে 2 হাতা করে ব্যাটার ইউজ করেছি। আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন, কিন্তু এই কনসিস্টেন্সিটাই ঠিক লাগে আর ভালো লাগে খেতে। আমি একবার আপনাদের উল্টে পেছনটাও দেখিয়ে দিচ্ছি। আমার সেকেন্ড পিঠেটাও রেডি হয়ে গেছে। দেখুন খুব সহজেই কড়াই থেকে উঠে আসবে। এরকম করে আমরা বাকি সবগুলো বানিয়ে নেব। এই পিঠেটা খেতেও খুব সুন্দর আর কোনো তেল বা কিছুও লাগে না। গ্রামের দিকে মহিলারা মাটির উনুনে মাটির পাত্রে এটা তৈরি করে, সেটার স্বাদ আরও সুন্দর হয়। কিন্তু আমাদের কাছে যেহেতু মাটির পাত্র নেই, আমাদের কাছে যেরকম ডেলি ইউজের কড়াই আছে আমরা সেটাই ইউজ করব। এবার এই পিঠেটা সার্ভ করব। পিঠেটা গরম গরম গুড় দিয়ে খেতেই সবথেকে বেশি ভালো লাগে। যখন আপনি সার্ভ করবেন তখনই আপনি এই পিঠেটা তার আগেই বানাবেন। এই পিঠেটা ঠান্ডা খেতে ভালো লাগে না। দেখে নিন কত সুন্দর হয়েছে। আমি একটু ছিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট আর ফ্লাফি হয়েছে পিঠেটা। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনারা শীতকালে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটা লাইক করবেন।